আবার এখন নতুন নতুন আবার আল্লামা টাইটেল দেওয়া চলছে। আবার বুঝতে পারছেন না, নতুন নতুন আল্লামা বেরোচ্ছে। একটা প্রমাণ দেখাতে পারবে না। আপনারা বলেন ভাই আপনিও তো কম বলেন নাকি? আপনারা বলতে পারেন এখানে কেউ যে আপনিও তো কম বলেন, মিডিয়া খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, একটা প্রমাণ দেখাতে পারবে না। আমি আমার কথা বলছি, যিনি যোগ্য তিনাকে সেইটাই আমরা বলেছি। যিনি যোগ্য তিনাকে সেইটাই বলেছি। যে আমরা কোনো সময় বলিনি আব্দুল মহিষ সাহেব, মাওলানা আব্দুল মহিষ সাহেব নাম শুনেছেন আপনারা? দুটো মাদ্রাসা চালায়। চিন্তা করেন বয়স কত? খুব বেশি বয়স নয়, খুব ভদ্র, তাই তো নাকি? আপনারা তিনার আলোচনা শুনেছেন যে একটা মাদ্রাসা যত সম্ভব বালতি বলে একটা জায়গা আছে নাকি? আমি কিন্তু যাইনি মনে হয় একবারও। বালতি, আবার নাম শুনলে জান ঠান্ডা নাকি? বালতি, হাঁড়ি, তাই তো নাকি? হ্যাঁ, আবার আর একটা মেদিনীপুরে আবার একটা জায়গায় জলসা গেছি, নাম বলছে কি নাম, দরজা। তাহলে জানেলা তাহলে বুঝতে পারছেন না? এগুলো নাম এরকম কিছু কিছু জায়গা আছে। এইদিকে আবার একটা নাম বললে বুঝতে পারেন, চণ্ডীপুর বলে একটা জায়গা আছে, ধরপুকুর পার করে বেদে মারি। কি নাম? বেদে মারি। নতুন বক্তা হুজুর যদি শোনে না, দাওয়াত যদি করে যায়, চিন্তা করবে এলাকার মানুষ আবার বেদে মারবে না তো? আবার বুঝতে পারছেন না? চিন্তা করে যে বেদে মারবে না তো, মারাত্মক জায়গা বেদে মারি। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তবে আপনাদের এতটুকুন বলি যে জানাব হযরত মাওলানা মোহাম্মদ আপনার মুফতি, কি তিনি মুফতি পড়েন? মুফতি আব্দুল মহিষ সাহেব একটা বালতি বলে একটা জায়গা আছে, সেখানে মাদ্রাসা চালাচ্ছে। আবার আর একটা মাদ্রাসা চালাচ্ছে, যেটা হচ্ছে একটা সময় প্রায় আপনারা খবরে নাম শুনতেন নন্দীগ্রাম। নাম শোনেন না? মেদিনীপুর নন্দীগ্রাম আছে না? মেদিনীপুর নন্দীগ্রাম, সেখানেও তিনি একটা মাদ্রাসা চালাচ্ছে। তাহলে দেখেন কত যোগ্যতাপূর্ণ একজন ব্যক্তি। যে তিনাকে কিন্তু আমি আমার কথা বলছি, আল্লামা বলেছি বলে মনে হয় কি? বলছি কি? বলিনি। একটা একটা করে যদি নাম বলি, যে আমাদের আব্দুর রাকিব ভাই, জানাব হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ, মনে হচ্ছে নাকি? হাফেজ পড়েছেন না? হ্যাঁ, হাফেজ আব্দুর রাকিব। তিনার বাড়ি হলো কোথায়? ডায়মন্ড হাওড়া। কোন জায়গাটা জানি না, ডায়মন্ড হাওড়ার দিকে বাড়ি। তিনি একটা মাদ্রাসা, মহিলাদের মাদ্রাসা চালাচ্ছেন দায়িত্ব নিয়ে। জায়গাটার নাম হলো বাগবেড়ে নাকি রাজারহাট আছে না, ওখানে একটা বিশাল মাদ্রাসা চালাচ্ছেন। তিনি হাফেজ, মাশাআল্লাহ, জলসা মাহফিল করে, তিনিও খেদমতে আছে। আব্দুর রাকিব সাহেবকে আসিফ মিল্লাহ সিদ্দিকীও মনে করলে আল্লামা মুখ আছে বলে দিতে পারি, তাই তো নাকি? আব্দুল মহিষ সাহেবকে মুখ আছে বলে দিতে পারি আল্লামা। আরো অনেক বক্তা আছে, মাওলানা আছে, বলে দিতে পারি আল্লামা, তাই তো নাকি? কিন্তু মানুষ শুনলে বলবে কি? হাসবে না মানুষ? যে হাসবে না? কাকে বলছে আল্লামা, তাই তো নাকি? যিনি যোগ্য ব্যক্তি তাকেই আসিফ মিল্লাহ সিদ্দিকী আল্লামা বলেছে। যে বর্তমান সময় যে আপনার সংখ্যা যে অনেক বেশি আল্লামা, যে না হাতে গোনা পশ্চিম বাংলায় কিছু আল্লামা আপনারা পাবেন, তিনাদের মধ্যে আমাদের সকলের মহাব্বতের কাছের মানুষ যে জানাব হযরত মাওলানা মোহাম্মদ আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ হয় কি? অন্যান্য মত পথের মানুষ তারাও মেনে নেবে, অন্যান্য মত পথ, বুঝতে পারছেন না? তারাও কিন্তু মানবেন না উনি একজন আল্লামা হওয়ার যোগ্য ব্যক্তি, যাকে তাকে আল্লামা, বুঝতে পারছেন না?
আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আমাদের কাছে তিনি আসবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। আপনাদের খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, প্রায় সময় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। আপনারা তিনাকে সহযোগিতা করবেন, শুধু অর্থ দিয়ে নাই, সময় দিয়ে সহযোগিতা করবেন। যেমন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরেছেন, ধরে রাখবেন, মনে রাখবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটা কোনো সিলসিলা নাই, মনে রাখবেন সিলসিলা নাই, এটা হলো একটা সংগঠন। এটা মানুষের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে উড়িয়ে দেওয়ার জন্য। আমি লক্ষ্য করে দেখছি যে কি বার্তা, ভুল বার্তা দিচ্ছে। বলছে দাদা হুজুরের সিলসিলা আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটাও কিন্তু একটা সিলসিলা। আসলে কি ভাইজান তাই কি? আসলে কি তাই? যে না, দাদা হুজুরের সিলসিলা আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কিন্তু সিলসিলা নয়। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সংগঠন। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমার নিজের একটা সংগঠন ফুরফুরা দরবার শরীফে আছে, আমিও চালাই। নাম হলো ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন। ফুরফুরা শরীফে আপনারা চলে যাবেন, যদি 50টা পিজ্জাদা থাকে, সংগঠন হচ্ছে 150 খানা। কটা? 150 খানা। যে কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, শুধু ফুরফুরা নয়, আরো অনেক দরবারে যাবেন, যত পিজ্জাদা তার সংখ্যা কিন্তু সংগঠনের সংখ্যা আরো বেশি। কিন্তু আপনাদের জানায় এর মধ্যে অনেকের চিন্তা ভাবনা গরিবের পাশে দাঁড়ানো, আপনার গরিবকে শীতের সময় বস্ত্র দিয়া, গরিব মানুষকে মেডিকেল ট্রিটমেন্ট দিয়া, গরিব মানুষকে আপনার যে বন্যার সময় মানুষের কাছে চাল ডাল তেরাল নিয়ে গিয়ে পৌঁছানো, যে আবার অনেকে সংগঠনের কাজ চালাচ্ছে, শিক্ষার দিকটা কাজ অনেকে চালাচ্ছে। কিন্তু তার মধ্যে নাম্বার 1 হলো পশ্চিম বাংলায় যত সংগঠন আছে, নাম্বার 1 সেটা হলো শিক্ষার দিকে আগে বেরিয়ে গেছে, সেটা হচ্ছে অন্য কেউ নয়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময় তবে আপনাদের যে কথা বলছিলাম, এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলেন আর ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন আমার সংগঠন বলেন, আরো যে সমস্ত সংগঠন আছে, প্রত্যেকেই কিন্তু দাদা হুজুরের সিলসিলা ছাতা কি তলায়। আর আপনাকে বুঝাচ্ছে যাবি না, ওরা আলাদা সিলসিলা করেছে। বুঝাচ্ছেন না কিভাবে মানুষের মাইন্ড কিভাবে করছে দেখেন। বলছে ওরা আলাদা সিলসিলা করেছে রে, যাবি না। কি সিলসিলা রে? না জানিস নি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। তাই কি মনে হয় আপনাদের? সব সংগঠন দাদা হুজুরের সিলসিলার ছাতার তলাই থেকে যে যার মতন কাজ করছে। ঠিক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুরের সিলসিলা, আর এটা একটা সিলসিলা, এটা ভুল কথা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুরের সিলসিলা ছাতার তলাই থেকে তিনারা এত কাজ করছে যে এদের দেখে, এরা তো করতে পারে না, এদের দেখে হিংসা হচ্ছে। আর এই হিংসার কারণে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বদনাম করে যাচ্ছে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে আশা রাখবো, আপনারা এই সমস্ত কথা শুনে, ওই সমস্ত কথা শুনে আপনারা ভুল বুঝবেন না। আপনারা যেমন মহব্বত করেন, করবেন, ভালোবাসেন, বাসবেন। যে আমি আসিম বিল্লাহ আপনাদের একটা কথা যদি বলে যাই, মনে রাখবেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনি নিজে যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত এনাদের উপরে খুশি, কবর থেকে দোয়া চান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার মনের বিশ্বাস। আপনারাও দাদা পীরের দোয়া পাবেন, ধরে রাখেন। আপনার মুফতি সাহেব হুজুর চলে এসেছে মনে নাকি? ও চলে এসছে মনে নাকি? মুফতি সাহেব হুজুর চলে এসছে, আপনাদের খেদমাতে আসবে। আবার এখান থেকে একটু আমি অনেকটা দূরে যাব। নাম শুনেছেন? খুব কঠিন জায়গা, ভাঙর। নাম শুনেন আপনারা? ভাঙর মারাত্মক জায়গা। হ্যাঁ, সেখানে একটু যাবো, দোয়া চাইবেন। ঠান্ডার সময় খালি কমিটি বলছে হুজুর ঠান্ডা পড়ে গেছে, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি
শেষ করে দেবে। যে যাই হোক, মুফতি সাহেব আসবেন, আসেন আমরা সকলে মিলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে একবার একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম।